আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতে 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইলে বাহাদুরি করো গরিবের হক না দেখারি বাসকা বড় বাসকা মধ্যে দেরি কইতাছো দি সাফ হয়ে কামড়াইবে এতিবার মাথা তাত নাই তেল নাই কাছের বাড়ির মান এতিম মরতাছে গরিব মরতাছে না খায় আর তুমি রাজপোষা বাস্তানা সব দিতে হইতাছো তোমার কবরের মধ্যে তোমারে কামড়ে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে বেনমাজির কবরেতে ও যত সবাসিরে আমার কন্ট্রোল তোলাই না তাই এক লাগা পড়তাছি না বেনমাজির কবরেতে ও যত সবাসিরে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনমাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে বেনমাজির কবরে রাস্তায় আসিবে গুর্জ দ্বারায় আঘাত করবে গুর্জ দ্বারায় আঘাত করবে বেনমাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কিবা স্বয়ং তো তোমরা জবান দ্বারা যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে এ জিবরাইল আচ্ছা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিব্রাহিম ফান দিবা আমারে এ জিব্রাহিম তুমি আমার বন্ধুরে জিগাও আমার বন্ধুর মনটা কেড়ে খারাপ মানে বেজার নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাই কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কেড়ে বেজার আমি কে টেনশনটা করতেছি আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি ওই তোমরা কোন দিকে মন কি ব্যাপার এই ফুলাফান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকো যাও কোনো কথা কোন কইতাছে যে আল্লাহ রাসূল কে টেনশনটা করতেছে কোন আমার নবীজি বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না ও জানে তো জানি না আবার তোমার কেড়ে ফাটাইলো আমি জবান থাকবে সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান মুবারক তাকে শুনতো আল্লাহ অপেক্ষা হয়ে গেছে সুবহানাল্লাহ তখন কইতাছে আল্লাহ এই জিবরাইল
আমার বন্ধু রেগে কওগা না আল্লাহ রেগে কওগা আমি আমার গরিব উম্মতের লেগে টেনশন করতেছি তে গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয় কাজকর্ম করবো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না তারার এত কষ্ট ওখানে তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো আল্লাহ কি এক ওয়াক্তে নামাজ ঠিক মতো পড়তো না কাজে কর্মের চাপে পড়িয়া মানে অন্যের কাজে গেছে
আস্তে আস্তে কইরা রূপুর যায় বাসা যতই তুমি রূপুর মধ্যে দিলে আর ততই তোমার সব বেশি, যতই তোমার রূপুরটা কেউ শুধু হইবা যেমন কথাটা একটা করতে দিল হয়েছে না বন্ধু, শুধু খালি কলে বলে অর্ধেক পয়সা আর অর্ধেক হইতেছে বাসা বুঝবো যেটা যেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি খাসবার তিনবার সাতবার দিয়ে দিন কইতে ইয়া রাব্বি ইগফিরলি কইয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান এনইছে কাসিরা এনইছে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা লইয়া নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান 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 দেখছি আমি নিচে দেখতে শেষের অনেকে কইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
মোহাম্মদ ইনু মিনু আলী গোস্তানি ভাইছেন কিতা হ্যাঁ ইনু মিনু করছ ফুটো অনেকে মুখ তালি মুখে ফুটো মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল ইয়া গেলাম এর দর্শন নাবিল উম্মি ওয়ালি হোসেন তো অনেক কত হলো আস্তে দিয়ে নামাজ পড়তে না যেমন সাজদা দিছি উঠছি একটা তো আছে না আল্লাহুম্মা কফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি ওয়াআফি আল্লাহুম্মা কফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি আরেকটা ভুকার আইছে এদের তো অনেকটা না জানারছে মানারছে আবার জানা দরকার আছে আল্লাহ মানে আমি কিটা করতে স্থির ভাবে যেভাবে জানুন যেভাবে করুন আস্তে আস্তে পড়ো না আমরা আবেদা খালি বলতে বাইরে জানি আর কেউ নেই মানে যে নিজার আস্তে আস্তে মানে সাথে আস্তে আস্তে যে নামাজটা করি আমরা কি কষ্ট লাগে না আচ্ছা কথা কই না আমরা কি কষ্ট লাগে না রূপ দিতে কষ্ট লাগে না হ্যাঁ কষ্ট নি লাগে তো কষ্ট লাগলে যদি এই নামাজ বরবাদ দিও এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে এই নামাজে যদি আল্লাহ খুশি না হো নবী খুশি না হো তা আমরা এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে আসেনি হ্যাঁ তে আস্তে 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 রুকু যাওয়ার লাগবো রুকু থেকে আস্তে আস্তে দাঁড়ান লাগবো সুদাওয়ান লাগবো সুদা হয়ে আবার আস্তে আস্তে সেজদা যাওয়ান লাগবো সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা তিনটা কথা কষ্টভাবে কইতে সময় দরকার আছে না কইয়া আপনি হে আইটি জানলে পারবেন না জানলে না তারপরে তো আপনার সেজদাটা কি উঠে যাবো এবার আল্লাহুম্মা কফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি না ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি আয়াতে কোনো শেষ নাই বাড়তি আছে যতই বাড়তাছে অতই শিখতেছি যতই বাড়তাছে অতই শিখতেছি মানে শিখলে লাভ আছে হ্যাঁ শিখলে লাভ আছে শিক্ষার কোনো শেষ নাই আছে যেটাই জানুন যেভাবে করুন আস্তে 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 উড়ন লাগবে আস্তে আস্তে বন্ধ আর তারা করে এই অর্ধেক করবেন অর্ধেক করতে নেব আপনার এমন ভাবে আপনার সূরা কেরাত করতে হইব যে আপনি নিজ কানে শুনতেছেন যে আপনার এই অক্ষরটাই ভাবে করতেছেন বুঝছো হ্যাঁ ওইটাছে নাকি এটা আপনি নিজ কানে শোনার লাগবে আর খালি করে গায়ে গেলে বসে যেমন আল্লাহ কইছে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো ডাহার মতো আমার এটা হোক হ্যাঁ আমরা ডাহার মতো ডাহি না এই নামাজ পড়ার মতো করি না ইবাদত করার মতো করি যেমন কিমন করি না কইতাছে এক বেদি কইতাছে আমি যে নামাজ পড়ি না লাগে দিলে কোন ফুলটা নাউজুবিল্লাহ তুমি যে দিলে কোন ফুল না তোমার শরীরে তো সর্বক্ষণ না তুমি যদি নামাজ পড়ো এই মুখে যদি তোমার মৃত্যু হতে তুমি না ফাঁকা বসতে মৃত্যু এটা না হ্যাঁ নামাজ পড়ো না দেখে তুমি দিলে কোন ফুল না এটা তো ভুল কথা আমার কোন সময় আর দিল আলাইহিস সালাম আয়া পরে আমার সামনে আমার তো সব সময় পবিত্রতা প্রয়োজন আছে না দিলা কোন যে যদি আমরা না লই ওখানে আমরা না পাই হ্যাঁ ওখানে ডেলি 100 টাকা পায় না এই যে 8টার মধ্যে 100 টাকা পায় না বসছে 100 টাকা পায় না এই ফাইনাল লই আমরা রান্তাছিন বাড়তাছিন কুটতাছিন একটাই করতে মোরাই দেবাইরে এই জামাই রেখা হয়েছিল সন্তান রেখা হয়েছিল হেরার কি 100 টাকা পায় না খাওয়াইছি না হ্যাঁ খাওয়াইছি না তখন আপনি নিজেও খাইলেন 100 টাকা আর 60 জন রেখা হলে তখন 500 টাকা কইছে 500 টাকা হে কথা কম আমার কথা ডেলি যদি আমরা 5 জন মাসে 500 টাকা বুকা তে মাসে করতিও মাসে করতানি আর বছরে করতানি হিসাব করে অঙ্ক মিলাই যুগ কইরা মিলাই দেখুন বছরে আফা 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 কথা কই যুগ কইরা মিলাই দেখুন করতানি হয় না হ্যাঁ আর এর আগে যদি আপনি মরে যান এখন সুদ খাওয়া কথা কথা বুক খাওয়া আর ওই যে ডিলা কল্পনা যে কথা এটা বুক খাওয়া কিমু এক ব্যক্তি মানত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই হ্যাঁ এটা এই আসছো না কথা এটা এই ব্যক্তি কি করছে মানত করছে আল্লাহ তো আল্লাহর কেলা তো বুঝা বড় তাই আল্লাহ দিছে তার সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান দিছে মানে ফাইলা লাইলে সে নষ্ট বের দিতে অনেক সন্তানে বেহারাইছে বেডি বুঝে কি বা খাইব বেডি সাহস আল্লাহ
গু কি বা খাই মানে পায়খানা খাইবো কিভাবে সাহস মানুষই আরেকদিন মানত করে চাল্লা দরবার কুকুর হয়ে গেছে মানে আরেকদিন আল্লাহ এই নাতি নাত করে আসছে স্বপ্ন থেকে যাইতেছে এই বান্ধব তুই যে আমার কাছে কথা করছিলি পায়খানা খাইবি অন্ত করে তো আমি সন্তান দিলাম এই সব কিছুই করলি অন্ত তুই অনত পায়খানা খাস অনেক বেডি কি করবো বেডি বড় বড় এলাকার কাছে গেছে এই চুপচাপ কথা নাই তোর রাগ উঠে সাংঘাত বড় বড় এলাকার কাছে গেছে যে কইতাছে হুজুর আমি তো এই মানবটা করছিলাম আমি কি করে পায়খানা সেরা সে নিচ্ছে বিয়া শাদি করাইছি নাতি আসছে তখন তো আমি পায়খানা খাইতাম কাজ বাড়িতে কইতাছে এক কাম হলো আপনারা বাড়ির দ্বারে সুদপুর আছে বলে হুজুর আছে কইতাছে তো এক কাজ করে আজকে গিয়া সুদপুরে দেখবেন কোন সময় খাইতে এই সময় গিয়ে আমি হের হাতে একটা নৌকা খাই বাতের দলা খাই এই আমি খাই নাউজুবিল্লাহ কোন বেটি আয় দেহে বেটি কথা কাজে করবে ঠিক আয় দেহে সেই বাড়ির বুঝি খাইতে হয়েছে বুঝি রেখে কইতাছে না আসে আসে গেছে বুঝি খাইতাম বুঝছি না আমার পেটটা যে খিদা লাগে কত দিলা খাই আলা বাসন ক না বুঝি খাইতাম না আমি একটা দলা দিল কত চেনে খাই বেটি এক দলা লইছে না যে খাইছে খাইয়া আবার বুঝিরে কই দিছে দেখুন যে দলাটা খাইবান যে আপনার আতো যে আইডাটা বলবো এই আইডাটা দই না দিলে বেড়ার মধ্যে ফুসা দিন হ্যাঁ তনে বেটি খাইছে খাইয়া কত না আর একটা দলালো কোন আর খাইতাম না একটাই আমার পেট বেড়েছে খাই আগে গড়তে বাইরে বেরোনো এইবার পুষা দিচ্ছে সাতটা দিছে মানে এই আইডাটা বসতে নাই না বেরোনো দে বসে বেডি তো খাই গেছে গিয়ে আর আটটা তো পুচ্ছে থেকে গেছে মানে এই বেডি তো খাইতে আছে এক সাইতে ফাঁসে মানে 2 মিনিটের ভিতরে ও করে এই আইডা গু ওই ও করে সারা বাড়ি মগ্ন নাউজুবিল্লাহ না কিরে কাঁচা পায়খানা বন্ধ করতে কাঁচা পায়খানা বন্ধ করতে খালি মানে বিশ্বাইতেছে কিছু পায়খানা খায় না লেপটিন চারা পায়খানা নাই তো আমি এত এই কাঁচা পায়খানা বন্ধটা করতে খালি বিশ্বাস আরেকবার পলে করে দে বেড়ার মধ্যে বাবু ফুটতে রয়েছে যে বেড়ার মধ্যে পায়খানা ফুটতে রয়েছে কিরে এই দেখি সব না এনো কেন পায়খানা মানে এই যে এই বেডিও খুব ফলো করছে যে আটটায় যে খাইতে বসে হে পানি যে দলা খাইছে খাই দিন সাপ দিচ্ছে এনো তো খায় না তো কেলা বড়াই দিয়ে এনো খায় না বলতেন দে আঙ্গুলের সাপটা পরে অমুকার মা যাইছি আমার তো একটা দলা চাইছি এর বলে কি দলা দেবো আমি একটা নৌকা দিলাম তারে এই নৌকাটা খায়া দেখছি আর আসি পাচ্ছি না আমার পরে কইতাছে ডাকে আনছে বলে উমকে ডাকে লিয়ে ডাকে আনছে তো কি রে তোরা তো কি গু আছি তুই যে আমরা বেড়াতে গু বেড়াতে গেছো বলে আল্লাহ বুঝে আমারও তো গু আছে আমি কি আপনার সাথে আমি দলা খাইছি বলে আমার তো গু দেখছিলাম আমি তো 8টা দুয়ে গেছিলাম কত দেখছি তোর 8টা এনে চাই লাগাইছে অনে ন এই গু করতে গু যে করতে আইছে এটা কোন করতে কামেরা তো সুদ যে খায় একটা সুদপুর যে সুদ খায় আর এই যে গুও খায় হ্যাঁ আমি এরা সুদ যে খাইতাছি এই যে প্রতিদিনই পায়খানা খাইতাছি নাউজুবিল্লাহ দেখুন সুদ যে খাইতাছি এই তো গু খাইতাছি আমি যে দলাটা খাইছি আমি খাই জানি 8টা দিছি না দেখছি আমি তো সুদ খাই না এই দেখুন এনে যে ধরছিলাম এই যে তো আমি তো আপনার এই দলাটা খাই তো ঢুকাইছি হাই হাই অন্ত বেদি করে কি তারও আর মৌলবীরা অন্য দেখাইছে মৌলবীরা সুদ খাওয়া যায় কথা গু খাওয়া এক হ্যাঁ পরে তো বাতাসির কাইটিয়া পরে সুন্দরভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবনে বুঝছি না খাইছি আর খাওয়াই আল্লাহর হস্তে আল্লাহ তুমি আমরারে মাফ করো সুবহানাল্লাহ তখন আমরা তো এই যে আওয়াজ করে ওই তো আর আল্লাহরে কেড়ে পাইতাম আর এই যে নবী কামলিওয়ালা নবী যে আমরা লাগে কামতাছে সেজত করিয়া উম্মতের লাগে রাব্বি হাবলিয়া উম্মতে কইছে দুনিয়া দুনিয়া টিহা পয়সা সম্পদ ভদ্র অভদ্র কত হ্যাঁ অহংকারের সীমা নাই ভদ্র খালি বালা পোশাক খুলে ভদ্র হইব ভিতর না বালা পোশাক আর বালা কাউন খাই ভদ্র ভদ্র কারে
ভদ্রকার একটা কালাও একটা মাইয়া যদি কালাও এর ভিতরে যদি এই আমল তাহে কোরআন তাহে নামাজ তাহে পর্দা তাহে ইয়া হইছে ভদ্র। হ্যাঁ, আর একটা পুরুষ যদি কাইলে বিলবিলাও তাহে এ যদি নবী সুন্নত পইরে গে সেজদা গে দে ইয়া হইছে ভদ্র। হ্যাঁ, আর রাইন গিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিচ্ছু নেই, রূপের অহংকার আর টিহার অহংকার। হ্যাঁ, এই বাকাই সেই বাকাই এই বাকিন যে সেই বাকি সব কিছু তোমার বর। হ্যাঁ, সব কিছু বরবাদ। আমরা দেহ আছে দুনিয়াটা করে আমরা কি খাইতাছি এটা দেহ চিন্তা করি। হ্যাঁ, আর এরপরে দাও মরণের পরে এই যে সাপ সুদপুর আর বেনামাজি ফেরটা কতটুক বড়ই বোঝা না? সারা পৃথিবী যতটুক বড় অতটুক বড়। এই ফেটের ভিতরে কেমন থাকবো না সাপ থাকবো? কি থাকবো কও কও? সাপ থাকবো, সাপ সাপ সাপ। এই সাপে কি করবো? কলিজার ভাববে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে। বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সাইবে বলকে মনে। সাপে কাটবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে। বেনমাজির কবরেতে ও যত সব আসবে। আমার কন্ট্রোল তোলাই না, তাই যে এক লাগা পড়তাছি না। বেনমাজির কবরেতে ও যত সব আসবে, বারে বারে দংশন করবে, বারে বারে দংশন করবে বেনমাজি সইবে বলকে মনে। সাপে কাটিবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব শুরু হবে সুদপুরীর ওই কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে। বেনমাজির কবরেতে অন্ধ ফেরেশতায় আসিবে, গুর্জ দ্বারায় আঘাত করবে, গুর্জ দ্বারায় আঘাত করবে বেনমাজি সইবে বলকে মনে। সাপে কাটিবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে। কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিবা সয়ম তো তোমরা জবান দ্বারা কো, যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। এ জিবরাইল আচ্ছা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে। এ জিবরাইল তুমি আমার বন্ধুরে জিগাও, আমার বন্ধুর মনটা কেড়ে খারাপ মানে বেজা নবীজির মনটা খারাপ, টেনশন করতেছে নবীজি, আল্লাহ রাসূল টেনশন করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাইছে, জানাই কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কেড়ে বেজা, আমি কে টেনশনটা করতেছি? আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি? তোমরা কোন দিকে মন কি ব্যাপার? এই ফুলাফান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকবে, কোন কথা মন কইতাছে জানো কে টেনশনটা করতেছে? কোন আমার নবীজি বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না? জানে।
তো জানি আবার তোমার কেড়ে ফাটাইলো আমি জবান থাকতে সুবহানাল্লাহ। আল্লাহ জানে বন্ধুর মনের খবর, তারপরেও বন্ধুর জবান মুবারক তাকে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিছে সুবহানাল্লাহ। তখন কইতাছে আল্লাহ এই যে ভাই আমার বন্ধু রেগে কওগা না আল্লাহ রেগে কওগা, আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ। তো গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয়, কাজকর্ম করবো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, তারা এত কষ্ট ওখানে, তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো, আল্লাহ কি এক ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তো না, কাজে কর্মের চাপে করিয়া মানে অন্যের কাজে গেছে ওখানে, তারা আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের কি করবো। পরে কইতাছে যে জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে, কারণ আমি আল্লাহ কি জিগাই, আর আল্লাহর কাছে জিগাইছে যে আল্লাহ তোমার বন্ধু তো টেনশন করতেছে গরিব উম্মতের নেই। পরে আল্লাহর তরফ থেকে হইয়াছে যে আমার বন্ধুর গে কওগা আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতে 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি লয়ে বাহাদুরি করো, গরিবের হক না দেখারি বাসকা বড়, বাসকা মধ্যে দেরি কইতাছে দি সাফ হয়ে কামড়াইব। এতিমের মাথা তাত নাই, তেল নাই, পাশের বাড়ির এতিম মরতাছে, গরিব মরতাছে না খায়, আর তুমি রাস ফসা বাস্তা টানা সব দিতে হইতাছে তোমার কবরের মধ্যে, তোমারে কামড়াই। আমরা লুবে কি পাবে কি তাই কি গবি তাই তাল্লা না বা এটা গিতা ভাই বোনের হক মানলে, ভাই বোনের হক মানলে